নমস্কার বন্ধুরা, সুশি শেষেলে তোমাদের সবাইকে স্বাগত। বাইরের ভাজাভুজি খাওয়ার জিনিস থেকে আমার এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খাওয়ান, বাচ্চা বড় সবাই এটা খেতে খুব পছন্দ করবে, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। চলুন, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এগ পনির মোগলাই পরোটা। এগ পনির মোগলাই পরোটার জন্য আমি এখানে নিয়েছি ছোটো বাটির 1 বাটি ময়দা, নিয়েছি 2 চামচ সুজি, আর নিয়েছি এখানটায় অল্প একটু চিনি, আর দেবো হাফ টিস্পুন মতো নুন, আর দেবো এখানটা অল্প একটু জোয়ান, দিয়ে দেবো অল্প একটু তেল। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, আর ভালো করে মিশিয়ে আমি দেখুন আমার এখানে ময়ানটা ভালোভাবে হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প করে একটু একটু করে জল, অল্প অল্প করে জল দিয়ে মেশাবেন বন্ধুরা, একবারে মেশাবেন না বেশি করে জল দিয়ে। আমার মাখা হয়ে গেছে ময়দাটা, এরপর আমি দিয়ে তেল মাখিয়ে এর মধ্যে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখানে আমি পুরের জন্য তৈরি করে নিয়েছি 2টো পেঁয়াজ, মাঝারি সাইজে নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম অল্প একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর এর মধ্যে দেবো 2টো ডিম, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো। নুন আর ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা হয়ে গেলে ফেটানো, আমি এর মধ্যে দিয়ে দেবো কুচো করা পনিরটি। আর পনিরটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, বেশি বড় বড় করে দিইনি এখানে পনিরটা আমি। আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা, দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সবার লাস্টে 1 চামচ ব্রেড ক্রাম দিচ্ছি এই জন্যেই যাতে আমার এই পুরটা একটু টাইট হয়। বেশি পাতলা হয়ে গেলে তাহলে পরোটা থেকে বেলার সময় বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আমার এখানে পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর আমার এই পরোটাটা ডিপ ফ্রাই হবে তাই জন্য তেলটা একটু বেশি করে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি এখানে 2টো লেচি, ভালো করে লেচিটাকে বেশ বড় করে এখানে বেলে নিতে হবে পরোটাটাকে। আমার দেখুন কত বড় করে আমি বেলেছি পরোটা এখানটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমার এগ আর পনিরের পুরটা। আমি এখানে অনেকটা করে দিয়েছি, প্রায় 3 চামচ করে পুরটা আমি এখানে দিয়েছি, একদম অনেকটা বেশি বেশি করে পুর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর এটাকে 2 সাইড থেকে অল্প অল্প করে এইভাবে মুড়ে দেবে। দেখুন আমার চারদিক দিয়ে এখানে মোড়া হয়ে গেছে পরোটাটা। এরপরে খুব আস্তে করে তেলের মধ্যে এটা ছেড়ে দিতে হবে। তেলটা বেশি গরম করবেন না, অল্প একটু গরম হয়ে গেলেই পরোটাটার মধ্যে ছেড়ে দেবেন, নাহলে পরোটাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। হালকা গরম তেলে এটা পরোটাটা দেবেন আপনারা। আমার এখানে পরোটার ওপরে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছি যাতে পরোটাটা ভালো করে ভাজা হয়ে আসে। আর এটা আমি মিডিয়াম ফ্লেমে করেছিলাম। আর এখানে দেখুন আমার দ্বিতীয় পরোটাটা আমি রেডি করে নিচ্ছি। সমস্ত পুরগুলোকে আমার দেওয়া হয়ে গিয়ে আমি একইভাবে চারদিক দিয়ে মুড়ে নিয়েছিলাম। আর ভালো করে মুড়বেন যাতে এটা পুরগুলো বাইরে বেরিয়ে না আসে, সেইভাবে ভালো করে মুড়বেন পরোটাটা চারিদিক থেকে। দেখুন আমার প্রথম পরোটাটা প্রায় হয়ে এসছে। এরপরে এটাকে আমি উল্টে দেবো। আমার পরোটাটা এপাশ ওপাশ করে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আমার পরোটাটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এখানে পরোটাটা তুলে নিয়েছি। আর আমি এখানটায় আমার সেকেন্ড পরোটাটাও দিয়ে ভালো করে লাল লাল করে আমি পরোটাটা ভেজে নেব। আর এটা আপনারা ব্রেকফাস্টে অথবা সন্ধ্যের স্ন্যাক্সে এটা আপনারা বাড়িতে করে দিতে পারেন। এটা খুব সকলেরই খুব পছন্দ হবে এই রেসিপিটা। আর দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে সেকেন্ডটা। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2 অর্ধেক করতে পারেন। আমি এখানে 4 ভাগ করে নিয়েছিলাম পরোটাকে। আর এটা আমি গার্নিশ করেছিলাম অনিয়ন দিয়ে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।